হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। শীতের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করবে। তো কড়াইশুঁটি কচুরি করতে গেলে কি কি প্রয়োজন আর এই কড়াইশুঁটি কচুরি খাসতে হবে কিভাবে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। প্রথমে কিন্তু আমি কড়াইশুঁটিকে কাঁচা অবস্থায় মিক্সিতে একদম পেস্ট করে নেব, একদম মিহিভাবে। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি হিং, তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে। এবার 5 মিনিট রান্না করার পর আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম 2 চামচের মতন, সেটা দিয়ে দিলাম। তোমরা হয়তো বলতে পারো যে কড়াইশুঁটির সাথেই কিন্তু একবারে পেস্ট করা যেত, কিন্তু সেটা আমি করলাম না। তার একটা কারণ আছে। যদি আমি একসাথে পেস্ট করতাম তাহলে আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকতো, সেজন্য কিন্তু আমি এটাকে আলাদা আলাদাভাবেই পেস্ট করেছি। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে 5-7 মিনিট রান্না করার পর কিন্তু আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর স্বাদ অনুসারে মিষ্টি। এরপরে যখন পুরটা একটু টেনে আসবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন ছাতুটা দেওয়ার পরে কিন্তু ডোটা মোটামুটি শক্ত হয়ে যাবে। পুরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এরপরে দেখো আমি নিয়ে নিলাম ময়দা। তো ময়দাটাকে আমি প্রথমে ঘি দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেব। ঘিটা আমি গরম করে ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এর মধ্যে সিক্রেট জিনিসটা কি অ্যাড করলাম, আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুজি। তো তোমরা যে কোনো কচুরি করতে গেলে অবশ্যই সুজিটা অ্যাড করবে। সুজি দিলে কি হয়, কচুরিগুলো কিন্তু খুব খাস্তা হয়। তারপর আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন নুন আর পরিমাণ মতন জোয়ান দিলে কি হয়, কোনো রকম অম্বল হয় না। এরপর আমি জল দিয়ে ভালো মতন একটা ডো তৈরি করে নেব। তো আমার কড়াইশুঁটির কচুরিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এরপরে আমি জল দিয়ে কিন্তু হালকাভাবে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবারে ছোট ছোট লেচি কেটে পুরটাকে ভরে গরম তেলে ভেজে নিয়েছি। আর আমি এটা পরিবেশন করেছিলাম আলুর দমের সাথে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টসের এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। এই প্রচণ্ড পরিমাণ শীত থাকতে থাকতে বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই মিস করো না, তৈরি করে নাও আর আপনজনদের সাথে এটা খেয়ে উপভোগ করো। এটা কিন্তু আলুর দম বা ছোলার ডাল সব কিছুর সাথেই মোটামুটি ভালোই লাগে। তো দেখো আমি কিন্তু আলুর দম বানিয়ে ফেলেছিলাম। এখন কিন্তু বাজারে ছোট ছোট যে আলু পাওয়া যায় সেই আলু দিয়েই কিন্তু আমি আলুর দম তৈরি করে ফেলেছিলাম। রেসিপিটা দেখে কিন্তু আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। আর রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে কিন্তু আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে তোমাদের সাথে। এখনের জন্য টাটা।